আমার আম্মুর করা লইট্টা মাছের সেরা রেসিপি হলো আজকের এই ঝুরা ঝুরা লইট্টা মাছের তরকারিটা। এটা ভাই যে না খাইছে সে যে কত কিছু মিস করবে, যেটা বলার বাইরে। গরম গরম ভাতের সাথে শুধু এই লইট্টা ঝুরাটা থাকলে আর কিচ্ছু লাগে না ভাই, আর কিচ্ছু লাগে না। বৃষ্টি ভেজানের মধ্যে আমরা চলে গেছিলাম লইট্টা মাছ কেনার জন্য। মাছের বাজারে গিয়ে এত ভিড়ভাট্টা সহ্য করে হলেও লইট্টা মাছ কিনে আনছি, অল্প একটু আনছিলাম। আর বাসায় এনে আম্মু কাটাকুটি শুরু করে দিছে। এমন লেতা হয়ে থাকে লইট্টা মাছটা, দেখলেই কেমন জানি লাগে। এই মাছটা যে খাইতে এত বেশি মজা হবে এটা দেখলে কোনোভাবেই এটা বোঝার উপায় নাই। তো আম্মু এখানে নিজের মতো করে কাটতেছিল। সবগুলা মাছ কাটার সিন আর রাখলাম না, সুন্দর মতো আম্মু কেটে কুটে পরিষ্কার করে ফেলছে মাছগুলো। আর এমন লেতায় গেছিল রে ভাই। এর মধ্যে আবার 4টা মাছ আম্মু নিয়ে নিছে আজকের এই লইট্টা ঝুরা করার জন্য। এর মধ্যে লবণ আর হলুদ মাখাই নিল। এখন এই মাছগুলোকে লবণ আর হলুদ মাখাই রেস্টে রেখে দিতে হবে, বাদ বাকি কাজগুলো আমরা সাইডে ফেলি। তো এখানে আম্মু নতুন একটা ফ্রাই প্যান নামাই নিছে আজকে রান্না করার জন্য। এই ফ্রাই প্যানটা এত বেশি পছন্দ হয়েছে আমার, তাই একটু শুরুতে ঢং করতেছিলাম আর কি। এখন রান্নাবাড়ি শুরু করে দিই ভাই, অনেক দেরি হয়ে গেছে। ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিল। এখন এটা একটু ভালো মতো ভাজা করে নিতে হবে। আর হ্যাঁ, এই ফ্রাই প্যানের সাথে কিন্তু এই কাঠের চামচটা ফ্রি পাইছি। ফ্রি এর জিনিস দিয়ে রান্না করার মজাই আলাদা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিতেছে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া অল্প অল্প করে দিছে। স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে জিনিসটা আগে মিক্স করে নিছি। আর তারপর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে এখন মশলাটা কষাই নিতে হবে। এখন মশলাটা কষানো হইতে হইতে আপনাদেরকে দেখাই দেই আমি এত সুন্দর পাতিলের সেটগুলো কোথা থেকে নিছি। কাজী এক্সক্লুসিভ পেজ থেকে নিছি। নোয়া মার্বেল কোটিং 7 পিসের এই পাতিলের সেটটা ভাই এত ভালো পড়ছে, এত সুন্দর, চোখ জুড়ায় যায়। এখানে ফ্রাই প্যানের বড় পাতিলটা হচ্ছে 24.5 ইঞ্চির, ভিতরে আর বাইরে কিন্তু মার্বেল কোটিং করা আছে। আর হিট টেম্পার গ্লাস হওয়ায় সহজে ভাঙবেও না। আর পাতিলের ফ্রাই প্যানের জন্য কিন্তু একটা ঢাকনাই দেওয়া আছে, একটা ঢাকনা দিয়ে দুইটাই কভার করা যাবে। সাথে এই চায়ের পাতিলটা জোস লাগছে আমার কাছে। সাইড আবার একটু কার্ভ করা আছে যার জন্য চা ঢালতেও সুবিধা হবে। আর দেখেন কি সুন্দর, এটা ছিল 18.5 ইঞ্চির। আর এই কড়াইটা জাস্ট জোস, একদম কিউটি পাই। আর এগুলোর ঢাকনার সাথে কিন্তু হ্যান্ডেলও দেওয়া আছে, লাগাই নিতে হবে। কড়াইটা ছিল 22.5 ইঞ্চির, মোটামুটি ভালোই কিন্তু এর মধ্যে 1.5 কেজির মাংস রান্না করা যাবে। সাথে আবার 2টা স্পঞ্জ আর একটা কাঠের চামচ কিন্তু ফ্রি দিয়ে দিছে। এই সবকিছু কাজে এক্সক্লুসিভ পেজে কিন্তু একদম রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন, এখনই চেক করেন। তো আমার লইট্টা মাছটা কিন্তু এখন দিয়ে দেওয়ার পালা। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। যেই 4টা লইট্টা মাছ হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম ওই মাছগুলো এর মধ্যে এখন দিয়ে ঢাকনা দিয়ে রাইখা দিয়ে এখন ভালো মতো রান্না হওয়ার আগ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আর রান্না হয়ে গেলেই দেখবেন একটা ম্যাজিক। আর এই তো আমার ফ্রি এর জিনিস আমি বারবার ফ্লেক্স করতেছিলাম। তো যাই হোক, এর মধ্যে সুন্দর একটা ঘ্রাণ ছুটতেছে, বুঝাই যাচ্ছে মাছটা ভালো মতো রান্না হয়ে গেছে। এখন করলাম কি, ঢাকনাটা খুলে এরকম একটা কাটা চামচ দিয়ে উপরের পরতটা সরাই, জাস্ট মাছের যেই কাটাটা আছে ওইটা সরাই নিচ্ছি। এইটা করা অনেক বেশি ইজি। আরেকটা মাছের আমি দেখাই দিতেছি, জাস্ট উপরের লেয়ারটা সরাই দিয়ে নিচের থেকে কাটাটা একটু আলগা করে নিতে হবে। আর তারপর কাটাটা সরাই নিলেই হয়ে যাবে। মাছের কিন্তু আলগা কোনো কাটা নাই, জাস্ট মাঝখানের এই কাটাটাই সরাই নিলে বাস। তাছাড়া লইট্টা ফ্রাই করার সময় তো এই কাটাও সরানো হয় না, এই কাটা সহই খায় ফেলি, কোনো সমস্যাই হবে না। তো এখন একদম মাছটারে ঝুরা করে ফেলতে হবে, কাটার কোনো ভেজাল নাই। আমার মার্বেল কোটিং করা এই ফ্রাই প্যানটার জন্য এত সুবিধা হয়েছে, একদম লেগে যাইতেছিল না। নাইলে নর্মাল কড়াইয়ে তো একদম লেগে যায়, পুরো যায়, ওইটা আবার ভাল লাগে না, ছুটাইতে একদম জান বের হয়ে যায়। তরকারিটা এখন অনেকটা শুকনা হয়ে আসছে।